নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 24শে ডিসেম্বর বাজার কোথায় যেতে পারে, কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে আমরা এই সপ্তাহে বাজার কোথায় যেতে পারে সেটা তার আগে দেখে নিই। আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু কোনো যান্ত্রিক কারণে শব্দটা শোনা যাচ্ছে না। সেখানে এই সপ্তাহের ভিউটা বলে দিয়েছিলাম, তাও আরেকবার করে বলে দিই। আমরা বলেছিলাম যে বাজার কিন্তু বেশি একটা এখান থেকে নিচে যাবে না, কিন্তু 23,250-এর যে লেভেলটা আছে, মানে 23,500 প্রথম লেভেল শক্তপোক্ত, তার নিচে 23,250-এর লেভেল যদি ভেঙে যায় তাহলে কিন্তু বাজার এই লেভেলটা 250-এর লেভেল যদি ভেঙে যায় তাহলে কিন্তু বাজার আরও 400-500 পয়েন্ট পড়তে পারে, এবং সেটা খুব শিগগিরই হবে না বলে আমি বলেছিলাম। এবং আরেকটা কথা বলেছিলাম যে এফআইআইরা বাজার থেকে এখন বেরিয়ে যাবে এবং তারা জানুয়ারি মাসের 2 তারিখ 3 তারিখের পরে বাজারে প্রবেশ করবে, এটা বলেছিলাম। এবং সেই জন্যই বলেছিলাম, যেহেতু এফআইআইরা বেচছে এবং ডিআইআইরা কিনছে, সেই জন্য বাজার অনেকটা করে আর পড়বে না। এবার আমরা দেখে নিই, একটা তথ্য আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তারপরে আমি বাজারের অ্যানালাইসিসে আসছি। এই দেখুন, আমরা এই মাসের যদি একটা তথ্য দেখি, আমরা যেটা বারবার করে বলার চেষ্টা করছিলাম আর কি। দেখুন এখানে 2 তারিখ থেকে দেখুন এই মাসের, দেখুন ডিআইরা কতটা কিনেছে, এফআইআইরা কতটা বেচেছে। এই জায়গাটায় দেখুন 2 তারিখে আমরা স্ক্রল করতে করতে উপর দিকে যাব, দেখুন 3,588 কোটি টাকা ডিআইরা কিনেছে আর 238 কোটি টাকা 2 তারিখে বেচেছে। 3 তারিখেও দেখুন, 3 তারিখে এফআইআইরা কিনেছে, ডিআইআইরা কিন্তু তেমন বেচেনি। এখানেও দেখুন তাই হয়েছে। এইখানটাতে অবধি ঠিক আছে, মানে 5 তারিখ 6 তারিখ 7 তারিখ অবধি এখানে ডিআইরা বেঁচেছে, তখন বাজার কিন্তু স্টেবল জায়গায় ছিল। 10 তারিখে খুব একটা পজিটিভ নিউজ আসাতে দুটো দিকই কেনা আছে। এইখানটায় দেখুন 11 তারিখে দেখুন ডিআইরা ডবল কিনেছে, এবং এখানে আবার ডিআইরা কিনছে দেখুন বাজারে 12 তারিখে। যেদিন বাজারে এফআইআইরা কিনলে ডিআইআইরা বেচে, আর ডিআইআইরা কিনলে এফআইআইরা বেচে। এটা হচ্ছে মোটামুটি একটা নিয়ম, কিন্তু বিপদের সময় দেখবেন ডিআইআইরা কেনা বেচা, মানে ডিআইআইরা বেশি কেনে। যাই হোক, এখানে দেখুন, এখানে একদম নমিনাল বাজার হয়েছিল 16 তারিখে, একদম ছোট বাজার ছিল একটা। এইবারে দেখুন এইখানটাতে বাজার 17 তারিখে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিল, অনেকটা বাজার পড়েছিল, কিন্তু 17 তারিখে দেখুন ডিআইরা কিনেছে। এইবারে মজার ব্যাপারটা দেখুন 18 তারিখেও তাই, মানে 4 গুণ। 19 তারিখেও দেখুন বাজার কিন্তু বারবার করে চেষ্টা করছে ডিআইরা সামাল দেওয়ার। আমরা বলেছিলাম যে একটা সময় এমন আসবে যে ইন্ডিয়ান ইকোনমি অন্য কারোর উপর ডিপেন্ড করবে না। এবার দেখুন এত 20 তারিখ অবধি হয়ে গেছে, এখানে 20 তারিখে এফআইআই বেঁচেছে। এইবার দেখুন আজকে দেখুন, এই এতক্ষণ ধরে যা দেখলাম তার ধারে কাছে নেই। 168 কোটি টাকার এখানে দেখুন আছে একটা ব্যাপার, আর সেখানে ডিআইএরা কতটা কিনেছে। আমি এটাই বলতে চাইছিলাম যে বাজারে কেন বাজার অনেকটা করে পড়বে না, সেটার কারণটা হিসেবে এই লজিকটা আমি বলেছিলাম আপনাদের। এফআইআইরা বাজার থেকে বেরিয়ে যাচ্ছে, ডিআইআইরা কিনুক বা বেচুক যাই করুক, অনেক বড় ফল কিন্তু আমরা এর মধ্যে দেখব না। তার বড় কারণ তাদের বেরিয়ে যাওয়া। আশা করি বোঝাতে পারলাম। এরপরেও আমি 5-7 দিন বাদেও আবার একটা এরকম একটা মানে তথ্য পেশ করব আপনাদের সামনে, ঠিক আছে? এইবারে আমি এটা বলে দিলাম আপনাদের যে বাজারে দাঁড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এখানে খুব একটা বেশি কিছু হবে না। আজকেও বাজার যখন যেখানে খুলেছিল, আমি পার্সোনাল গ্রুপে বলেছিলাম যে 650-এর কাছাকাছি একবার বাজার কিন্তু নিচে গিয়ে ছোবে, এটা আমি গ্রুপে বলেছিলাম। এবং 2-1বার আমরা আশা করেছিলাম উপর দিকে যাবে, তখনও বেশি মুভমেন্ট দেয়নি। এবং বলেছিলাম যে 850 ভেঙে একে উপরে চলতে হবে। কালকের ভিডিওটায় বলেছিলাম, সাউন্ড আসেনি বলে অসুবিধা হয়ে গেছে। দেখুন এখানে 750-এর এখানে বহু টাইম দাঁড়িয়েছিল, এবং এই জায়গায় আমরা চেষ্টা করেছিলাম একবার, মনে হচ্ছিল নিচের দিকে যেতে পারে, তাহলে নিচের দিকে এলে 650 অবধি আসতো, কিন্তু সেই সময় আসেনি, কোনোভাবেই আসেনি। আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম এবং চেষ্টাও করেছিলাম, কিন্তু সেটা এসএল খেয়েছে।
ছোটোখাটো স্টপ লস খেয়েছে, কিন্তু দেখুন পরে যখন উপরে গেছে তখন 850-এর উপরে কিন্তু আমি বলেছিলাম যে 860-এর উপরে থাকতে হবে, থাকেনি। এবং এইখানটায় এই সব ক্ষেত্রে আপনারা খুব একটা ভালো ট্রেড পেয়ে যাবেন। দেখুন 1 2 তিনটে গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, তারপর যদি একটা রেড ক্যান্ডেল বানায় এবং আমাদের লেভেলের এখানে যদি বানায় তারপরে কিন্তু এটা পড়বেই। আমরা যদি অন্যত্র দেখি, দেখুন আর একটা জায়গায় দেখাচ্ছি, আমি দেখালে বুঝতে পারবেন। এইখানটায় দেখুন এই জায়গাটায় যখন দাঁড়িয়ে গেল একটা বড় রেড ক্যান্ডেল করার পরে এখানে দাঁড়ানোর পরে উঠেছে, এবং আমরা যদি আগের দিকে দেখি নিশ্চয়ই পেয়ে যাব এই সব জায়গাতে। দেখুন এইখানটায় দুটো বড় ক্যান্ডেল বানিয়ে এখান থেকে আবার পড়লো, আবার দাঁড়ালো। সুতরাং আমাদের লেভেলগুলোকে টাচ করবে। এই দেখুন এইখানটাতেও আছে, এই যে এইখানটাতে গিয়ে দেখুন আমাদের লেভেলটাকে রেসপেক্ট করে এইখান থেকে নিচ থেকে পড়লো। ফলত যদি আমরা দেখি, যদি আমরা আমাদের লেভেলের এখানে যদি কোনো এরকম 2-3টে গ্রিন ক্যান্ডেলের পরে যদি রেড ক্যান্ডেল দেখি, মানে আমাদের লেভেলটাকে পার করে সেটা বন্ধ হচ্ছে বা কিছু হচ্ছে, ধরুন এখানে যদি কেউ ট্রেড না করে তারপরে যদি আর একটা কনফার্মেশনের জন্য যদি সেকেন্ডটাকেও নেয়, তার নিচে কিন্তু দিব্যি সেল করলে 810 থেকে দেখুন 754, তারপরে যে লেভেলটা আমি বলেছিলাম যে 650 অবধি আসবে, সেটা অনেক পরে এলো, একটার পরে এসে আবার বাজার কিন্তু গিয়ে 750-এর কাছাকাছি গিয়ে আটকালো। তাহলে দেখুন আমি যে আমাদের লেভেলের কথা বলি, এই জায়গাটা একটা শক্তপোক্ত সাপোর্ট হলো, এই জন্য আমরা এখানে অতটা কাজ করতে পারিনি। এখানে কন্টিনিউ এই লেভেলটাকে ঘিরে চলেছে, তার খুব একটা উপরে যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, এবং এখানে যখন টাচ করলো তখন নিচে এলো, নিচে এসে আবার গিয়ে উপর দিকে যাচ্ছে। দেখুন আমার কালকে ভিডিওটায় সাউন্ড পাওয়া যায়নি, এটা ঠিক, কিন্তু লেভেলগুলো তো সেম আছে। সুতরাং এই লেভেল দেখেও কিন্তু কাজ করা যায়। তবে হ্যাঁ, এখন বাজারের যা গতি প্রকৃতি, খুব তাড়াতাড়ি কিছু অনেক সময় কি হচ্ছে যে সকালের দিকে যে বাজারের মুভমেন্টটা পাই, এত ওঠানামা করছে, সেখানে কিন্তু খুব ভালো করে কাজ করা যাচ্ছে, কারণ মার্কেট খুব দ্বিধায় আছে কোন দিকে যাবে। সেই জন্য আমাদেরও সেই দ্বিধার সঙ্গে সঙ্গে চলতে হয়। এবং 1 মিনিটে 100 পয়েন্ট পড়েছে, আমরা শুক্রবার দিন দেখেছি সেটা, মানে এটা অবিশ্বাস্যর মতো একটা মুভমেন্ট, এবং খুব কম দেখা যায় এই সব ক্ষেত্রে। এখন বাজারে স্টপ লস ছাড়া কিন্তু ট্রেড করা যাবে না। এবার যেটা বলার যে কালকে তাহলে কী হতে পারে, দেখুন কালকে এই লেভেলে আমরা কিচ্ছু করব না, মানে যদি বাজার এখানে খুলে যায় 780 থেকে 840-45-এর মধ্যে যদি খুলে যায় তো কিছু করব না। তাহলে বাজারে কোথায় কিনবো, 860-এর উপরে যদি কিনি তাহলে প্রথম টার্গেট হবে 24,000 থেকে 24,050-এর কাছাকাছি, ঠিক আছে। 24,000ই ধরে রাখুন গোটা 24,060-এর উপরে যদি যায় তাহলে এটা 120, এবং তারপরে হচ্ছে 180 এই লেভেলটা অবধি যেতে পারে, ঠিক আছে। তার উপরে যাওয়া এখন কিন্তু এই মুহূর্তে মুশকিল আছে। বাজার অনেকটা পড়েছিল, বাই করেছে এফআইএরা। কালকে সম্ভাবনা আছে বাজার একটা ছোট রেঞ্জের মধ্যে ফেসে যেতে পারে, ঠিক আছে। আবার যদি এইখান থেকে গিয়ে আবার রিজেকশান এলো তাহলে কিন্তু আবার নিচের দিকে আসবে, এবং যদি বাজার এরকম জায়গা থেকে যদি রিজেকশান আসে তাহলে আজকে যে রেঞ্জটা বানিয়েছিল, মানে 651 থেকে 850 বা 860, মানে 200 পয়েন্টের রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কিন্তু বাজার কালকে আবার থেকে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু সেক্ষেত্রে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এইবার যেটা বলার যে বাজার যদি নিচের দিকে আসলে ধরুন উপরে খুলে এই জায়গাটা ব্রেক হলো, মানে 730, মানে 800-র কাছাকাছি খুলে 730 ভাঙলো, তাহলে কিন্তু এটা 650-এ যাবে, এবং 640-এর নিচে যদি যায় তাহলে আবার কিন্তু 578-এ যাবে, ঠিক আছে। আর যদি এই সব জায়গায় খুলে যায় আমরা ওয়েট করব, সেক্ষেত্রে হচ্ছে মানে 750 থেকে 650-এর মধ্যে যেখানেই খুলুক না কেন, যদি নিচে 640 ভাঙে তাহলে আমরা সেল করব, তার নিচের লেভেল পাবো। কোথায় হচ্ছে গিয়ে মুশকিল হবে এই জায়গাটায়, ঠিক আছে। মানে যদি 500 ভাঙে তাহলে কিন্তু এটা আবার করে 250-র দিকে একটা যাত্রা করতে পারে, এবং আমার এটা এখনই মনে হচ্ছে না যে খুব তাড়াতাড়ি হবে। যদি আসেও দেখবেন 500-র কাছাকাছি হয়তো সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে এটা যেতে পারে, ঠিক আছে। বাজারে এখন মুভমেন্ট থাকবে না, বাজার খুব ধিমে তালে থাকবে। ফলত যারা ইন্টারডে করার লোক তারা কিন্তু খুব বেশি কিছু পাবেন না, যারা অপশান সেল করেন তারাই হচ্ছে গিয়ে বাজারে এখন ইনকাম করতে পারবে, ঠিক আছে। দেখা যাক কালকে কী হয়।